প্রিয় বন্ধুরা, আমরা কালকে একটা রিলস ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ভেন্না গাছ। এই যে আমাদের শাহিন চাচা এই অনেক যত্ন করে, তার অনেক কষ্ট হয়েছে এই ভেন্নাগুলো লোকে এই গাছ এইটা আইনা পরে যে শুকাই দিতেছে। এখন আমরা দেখেন এই যে দেখাচ্ছি, এই দেখেন এই যে ভেন্না তেল কিন্তু অনেক ঔষধি তেল হিসেবে ব্যবহার হয়। যারা ভেন্না অরিজিনাল ভেন্না তেল খুঁজেন আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন কথা বলবো শাহিন কাকার সাথে। শাহিন কাকা, কাকা আপনার তো কালকে দেখাইছিলাম, অনেকে আবার এই তেল কিন্তু আমারে নক করছে যে মানে এটা পাওয়া যাবে কিনা, এটা কি ভাঙাইবেন কি নাগাদ? এটা আরো ফলের দরকার, কারণ অল্প ফল হলে বাদে কি এই আমাদের একটা গাইড নাই, মেলে তো মেলে হ্যাঁ হ্যাঁ অল্প কটা এই দানা হলে বাদে সমস্যা হয়। মানে আমি চাই লাগছে একবারে অথেন্টিক, মানে শুধু ব্যানার এই দানাই ভাঙা বেঁচে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ মানে যে মেলালা কইলো যে এখানে থেকে বড় জোর 5-6 কেজি ব্যানার দানা বেরোবে, কারণ তো আধা মন ব্যানার দানা হলে বাদে মানে একটু ভালো মানে হয় একটা এগুলি। কিছু কিছু পরিমাণ তেল পাওয়া যাবে। একটু পর্তা পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণটা কি, এই মেশিনটা একটু পরিষ্কার করা লাগবো, এটা তো লাভের দরকার আছে। পরিষ্কার করা লাগবো, কারণ আমি চাই না সরিষার তেলে কোনো গ্রাম থাকবে কেন মধ্যে, একদম খাঁটি ব্যানার তেলই। আচ্ছা, কেউ যদি আপনি ভাঙানোর পরে কেউ যদি চায় তাহলে কিন্তু যতটুকু পারেন 100 গ্রামের বা 200 গ্রাম পরিমাণ কিন্তু আপনি দিবেন, আর যাদের বিশেষ প্রয়োজন। যাদের বিশেষ প্রয়োজন, অনেকে আর শুধু শুধু আন্তাজে নিয়ে তো লাভ না। হ্যাঁ হ্যাঁ যে অনেক সময় অনেক কবিরাজ বৌদ্ধ যারা বলে, ডাক্তারি মানে অনেক চটকদার বিজ্ঞাপন দেখায় মানুষ যে ভেন্নার তেল খান, এরূপ ভালো হবে সেরূপ ভালো হবে। অনেক সময় ইউটিউব ফেসবুক বুঝাই এটা। আসলে আমরা কিন্তু সঠিকভাবে জানি না যে কোন গাছের কোন গুণ। গাছের গুণ অবশ্যই আছে, অবশ্যই। তো সেটা জানতে হবে। না জানি না তো খেলে হবে না। একটা গাছ আছে খেলে বাদে মানুষ মরে যাবে, হ্যাঁ হ্যাঁ, বিষাক্ত। রাইট রাইট। তো এটা জানি না, তারপর খাইতে হবে। যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ হয় না কোন রোগের জন্য কি নিব, এটা সাজেস্ট করে যে ভেন্নার তেল লাগবো, তারাই আইসেন। শুধু 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 ওই আন্তাজে খাইলে বাদে হ্যাঁ হ্যাঁ। এই তেলটা রান্না করে খিচুড়ি রান্না করতে হবে। আমি দেখছি আমার মায়, আমার দাদি, তার ভাইটা এই যে পাটায় বেটে এই যে আছে না যে দানা, হ্যাঁ হ্যাঁ এই দানাগুলো এগুলো একদম ভর্তা বানাইতো, এই ভর্তা দিয়ে খিচুড়ি খাইতো। তারপরে সরিষার সাথে মিক্স করে এই ব্যানার দিটা রান্না করতো। কিন্তু এটা অনেক কবিরাজ এরা সাজেস্ট করে বিভিন্ন রোগের জন্য। যেহেতু আমার একবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে একজন বলছিল ভ্যানিলা তেল খাওয়ার জন্য, তো তখন ভ্যানিলা তেল পাইছিলাম না কোথাও। তো আমার এখানে যে ভ্যান্না জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে দেখে, পরে বলে যে আরদালা জংলা গাছের মধ্যে হয়ে রয়েছে, আচ্ছা। তো তুলি। হ্যাঁ এই কারণে তুললাম, তুলে একটু এই শুকা বেড়াতে দেখলাম যে শ্রমটা যে কোথায় যায় বুঝতেছি। মানে অনেক আপনি যতটুকু পরিমাণ এখন ভ্যান আছে মানে খুব অল্প পরিমাণ তেল হবে, তাহলে এই কটা ভাঙিলে মোটামুটি কেজি দেড়েক হইতে পারে। এখানে যা আছে 2 লিটারের মতো তেল বেরিয়ে বলছে। আচ্ছা, আর এই ভেন্নার তেলটা কি রান্নার কাজে ব্যবহার করা যাইব? হ্যাঁ, রান্না করা যাবো, কিন্তু রান্না করার জন্য যদি কেউ আসে তাহলে দিব না। হ্যাঁ, এটা আর কি বিশেষ করে ঔষধি ওষুধ হিসেবেই আমি রেখে দেবো, নিজের কাছে যত করে রেখে দেবো, যদি কারো প্রয়োজন পড়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শাহিন কাকা কালকে থেকে আমরা দেখছি, কালকে কিন্তু না, এটা আজকে প্রায় 5 দিন যাবো। 5 দিন যাবত সেই ভেন্নাগুলো গাছ কাটিয়ে তারপরে যে ফলটা আইনে দেখেন যে শুকাইতেছে। আর কয়েকদিন শুকাইবেন মোটামুটি, যে কদিন দানারে যে দানাগুলো না ফাটছে আর কি, না ফাইটে যে এইভাবে না ভাই এরকম বাইরে বাদেই, তারপরে এলো শেষ। এটা বাড়ানোর পরে এই দানা অবশ্য কাজ হবে, এটা ঢুকাই দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে। এই করে কারণ যে এই দানটাতে মাঝে মাঝে বাইরে দিয়ে একটু ফাটে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে।